দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। রুশ তেল কিনতে ভারতকে ফের অনুমতি। ইরান যুদ্ধের মধ্যেই রাশিয়ার কাছে নতি স্বীকার ট্রাম্পের। ভারতকে ফের রুশ তেল কেনার অনুমতি দিল আমেরিকা। দিন দুয়েক আগে মার্কিন প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যুদ্ধের আবহে রুশ তেল কেনার অনুমতি দেওয়া হলেও সেই ছাড়পত্র আর কার্যকর হবে না। কিন্তু সেই অবস্থান থেকে সরে এলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার গভীর রাতে মার্কিন রাজস্ব দপ্তর থেকে বিবৃতি জারি করে বলা হয়, আপাতত রুশ তেল কেনার ছাড়পত্র দেওয়া হলো সমস্ত দেশকে। এই পদক্ষেপে ভারত লাভবান হবে অনেকটা, সে কথা বলাই বাহুল্য। শুক্রবার রাজস্ব দপ্তরের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী 16 মে পর্যন্ত রুশ তেল কিনতে পারবে সমস্ত দেশ। তবে ইতিমধ্যেই তেল জাহাজে তোলা হয়ে গিয়েছে, সেই তেলটুকুই কেনা যাবে। আসলে যুদ্ধের আবহে রাশিয়ার উপর নতুন করে কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। তার আগেই রুশ তেলবাহী বহু জাহাজ বেরিয়ে পড়েছিল রপ্তানির জন্য। সেই জাহাজের তেলের কোনো ক্রেতা এই মুহূর্তে নেই, সেই জাহাজগুলি থেকেই তেল কেনা যাবে। এশিয়ার ধনীতম ব্যক্তি আদানি টপকে গেলেন আম্বানিকেও। তাক লাগবে সম্পত্তির পরিমাণে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী শুক্রবার অর্থাৎ 17 এপ্রিল আদানির মোট সম্পত্তির পরিমাণ 92.6 বিলিয়ন ডলার। আম্বানি সেখানে 90.8 বিলিয়ন ডলারে। বহুদিন ধরেই দুই ধনকুবের সম্পত্তির পরিমাণে পরস্পরকে টক্কর দিয়ে চলেছেন। এবার আম্বানিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখলে গেল আদানির। এশিয়ার প্রথম দুই স্থানে থাকা আম্বানি ও আদানি বিশ্বের ধনীতমদের তালিকায় রয়েছে প্রথম 25 জনের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় আদানি গ্রুপের শেয়ারের মূল্য লাফিয়ে বেড়েছে, যা সামগ্রিক বাজার সূচকগুলিকেও ছাড়িয়ে যায়। এর ফলে মাত্র একদিনেই গোষ্ঠীর মোট সম্পদ মূল্য প্রায় 3.56 বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। শুক্রবারও সেই ট্রেন্ড বজায় থেকেছে। এবার তিনি পৌঁছে গেলেন এই মহাদেশের ধনীর তালিকার শীর্ষে। এদিকে বিশ্বের ধনীতম এই মুহূর্তে এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ 656 বিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি পেজ। যদিও সম্পদের পরিমাণে তিনি অনেক পিছনে, তার মোট সম্পদের পরিমাণ 286 বিলিয়ন ডলার। জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ 269 বিলিয়ন ডলার। তিনি রয়েছেন 3 নম্বরে। ঠিক পরপরই 4 ও 5 নম্বরে রয়েছেন সের্গেই ব্রিন এবং মার্ক জুকারবার্গ। এদিকে দেশের সেরা ধনীর তালিকায় আদানি ও আম্বানির পরেই রয়েছেন লক্ষ্মী মিত্তল। স্বপ্ন কেন দেখি? জেগে ওঠার পর কেন বেশিরভাগই মনে থাকে না? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, চলুন দেখেন। প্রায় সকল মানুষই স্বপ্ন দেখে, কোনোটি অবাস্তব, কোনোটি আবার আবেগে ভরা। কিন্তু অধিকাংশ স্বপ্নই জেগে ওঠার পর দ্রুতই হারিয়ে যায়। প্রশ্ন হলো, মস্তিষ্ক কেন স্বপ্ন তৈরি করে? বিজ্ঞানীদের মতে স্বপ্ন দেখা আসলে মস্তিষ্কের স্মৃতি, আবেগ এবং তথ্য প্রক্রিয়াকরণের সঙ্গে গভীরভাবে যুক্ত। গবেষণা বলছে, ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে যদি কোনো স্বপ্ন মনে না করা যায়, তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যেসব স্বপ্নে আবেগ, অদ্ভুত ঘটনা বা ব্যক্তিগত গুরুত্ব থাকে, সেগুলি তুলনামূলকভাবে বেশি মনে থাকে। স্বপ্ন কখন হয়?
স্বপ্ন মূলত ঘুমের একটি বিশেষ পর্যায়ে হয়। এই সময় মস্তিষ্ক প্রায় জেগে থাকার মতোই সক্রিয় থাকে। স্ক্যান থেকে দেখা গিয়েছে স্মৃতি, আবেগ এবং কল্পনার সঙ্গে যুক্ত মস্তিষ্কের অ্যাশগুলি তখন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্কে কিভাবে স্বপ্ন তৈরি হয়? স্বপ্ন তৈরিতে মস্তিষ্কের একাধিক অংশ একসঙ্গে কাজ করে। হিপোক্যাম্পাস সারাদিনের স্মৃতি প্রক্রিয়াকরণে সাহায্য করে। একই সময়ে অ্যামিগডালা, যা আবেগ ও ভয় নিয়ন্ত্রণ করে, সেটিও খুব সক্রিয় হয়ে ওঠে। এই কারণেই স্বপ্নে ভয়, উত্তেজনা বা উদ্বেগের মতো অনুভূতি প্রায় দেখা যায়। বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীদের মতে স্বপ্ন হয়তো মস্তিষ্ককে স্মৃতি গোছাতে এবং আবেগ প্রক্রিয়া করতে সাহায্য করে। ঘুমের সময় মস্তিষ্ক সারাদিনের অভিজ্ঞতার টুকরো টুকরো অংশ পুনরায় চালায় এবং সেগুলিকে পুরনো স্মৃতি ও কল্পনার সঙ্গে মিশিয়ে দেয়। এইভাবেই তৈরি হয় স্বপ্নের গল্প। কেন কিছু স্বপ্ন মনে থাকে? যখন কেউ সরাসরি রিম স্লিপ থেকে জেগে ওঠে, তখন সেই স্বপ্ন মনে থাকার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই পর্যায়ে স্বপ্ন সবচেয়ে জীবন্ত হয়। কিন্তু যদি অন্য পর্যায়ে থেকে ওঠা হয় বা আবার দ্রুত ঘুমিয়ে পড়া যায়, তাহলে সেই স্মৃতি মিলিয়ে যায়। নায়িকা হতেই চাননি কখনো, মাত্র 3 মাসের জন্য ভারতে এসে সুপারস্টার হয়ে যান এই সুন্দরী। কার কথা বলছি চলুন দেখে নিই। অনেক বলিউড তারকা ছোটবেলা থেকেই বড় পর্দায় তারকা হওয়ার স্বপ্ন দেখেছেন, কিন্তু কেউ কেউ নিছক ভাগ্যের জোরেই বলিউডে পা রেখেছেন। অনেকে রয়েছেন যারা সিনেমায় আসতে চাননি, কিন্তু ভাগ্যের জোরে তারা বলিউডে স্টার হয়ে গেছেন। এমনই একজন অভিনেত্রী হলেন অনু আগরওয়াল। আশিকি খ্যাত এই অভিনেত্রী আসলে ফিল্মেই আসতে চাননি। তিনি একজন স্বনামধন্য মডেল ছিলেন এবং মডেলিংয়ের কেরিয়ার গড়তেই চেয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্য তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। অনু আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রাহুল রায়ের সঙ্গে পুরনো ছবির একটি কোলাজ শেয়ার করে আশিকি সিনেমার স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, সেই সময় তিনি মডেলিং জগতে সক্রিয় ছিলেন এবং ভারতে তার কাজ শেষ করে প্যারিসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিনয়ের জন্য তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না, তার সম্পূর্ণ মনোযোগ ছিল মডেলিং ক্যারিয়ারের উপর এবং তিনি সেই পথেই এগিয়ে যেতে চেয়েছিলেন। আশিকি বদলে দেয় অনু আগরওয়ালের ভাগ্য। 3 মাসের শিডিউলে ছবিটিতে রাজি হয়েছিলেন, কিন্তু এই সিদ্ধান্তটি তার জীবন বদলে দেয়। 1990 সালে মুক্তিপ্রাপ্ত আশিকি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। শুধু ছবিই নয়, এই গানগুলোও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিল। রাহুল রায় এবং অনু আগরওয়ালের নতুন জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আশিকির সাফল্যের হাত ধরে অনু আগরওয়াল রাতারাতি সুপারস্টার হয়ে যায়। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।